লালমনিরহাটে মোটরসাইকেল চুরি করে বিক্রি, চুরি হওয়া বাইকটি ইউপি সদস্যের হাতে। লালমনিরহাটে মোটরসাইকেল চুরি ও বিক্রির ঘটনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সদর উপজেলার রেলওয়ে স্টেশনের প্রধান ফটকের সামনে থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল পরে কুলাঘাট ইউনিয়নের এক ইউপি সদস্যের কাছে পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। মোটরসাইকেলের মালিক মোহাম্মদ তৈয়ব আলী এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করে, যার জিডি নাম্বার ৭৩-৪৭১, তারিখ ৩/১২/২০২৫। জিডিতে তিনি উল্লেখ করেন, নির্দিষ্ট রাতে মোটরসাইকেলটি স্টেশনের সামনে রেখে ভেতরে যাওয়ার কিছুক্ষণ পরে বাইরে এসে দেখেন তার বাইকটি এর নেই। আশেপাশে খোঁজাখুঁজি করে কোনো ফল না পেয়ে তিনি লালমনিরহাট সদর থানায় একটি জিডি করেন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, দাড়ি, টুপি ও কোট পরিহিত এক ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছে। ফুটেজটি সামাজিক যোগাযোগ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয় লালমনিরহাট জুড়ে। এদিকে মোটরসাইকেলের আগের মালিকানা নিয়ে করা একটি স্ট্যাম্প চুক্তিপত্র উদ্ধার হয়েছে। তবে জিডির পরের দিনেই জানা যায়, চুরি হওয়া মোটরসাইকেলটি কুলাঘাট ইউনিয়নের জোবাইদুল ইসলাম নামের এক ইউপি সদস্যের কাছে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি চোরের কাছ থেকে বিষয়টি জেনেও কম দামে মোটরসাইকেলটি ক্রয় করেছেন। জবেদ মেম্বার নিছে, ওই মেঘায়ের দোকান ঠিকঠাক করি জবেদ মেম্বার কিনছে, জবেদ কিনছে। এমনকি তার বিরুদ্ধে চোর চক্রের সাথে সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন এলাকাবাসী। এদিকে মোটরসাইকেলের মালিক তৈয়ব আলী বলেন, রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি পরে ইউপি সদস্য জোবাইদুল ইসলামের কাছ থেকে পাওয়া গেছে। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এ বিষয়ে ইউপি সদস্য জোবাইদুল ইসলামের কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, এলাকায় সম্প্রতি মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্ক বাড়ছে। তাদের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের চুরির সঙ্গে জড়িত। সদর থানা পুলিশ বলছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দ্রুত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চুরিকাণ্ড ও ইউপি সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগে পুরো এলাকায় চলছে ব্যাপক আলোচনা। নিউজ ডেস্ক, মাহি জুয়েল, লোকাল নিউজ 24।